চীন থেকে 20টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, চিন্তায় ভারত। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। দেখুন, বর্তমানে বাংলাদেশের আকাশে সেরকম পাওয়ারফুল কোনো যুদ্ধ বিমান নেই। তার উপর আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেরকম ভাবে ভালো না, তালমাতাল একটা অবস্থা। তো বর্তমানে কিন্তু আমাদের ভারত চাইলে বাংলাদেশের আকাশে যেই কোনো ধরনের এয়ার স্ট্রাইক চালাতে সক্ষম হবে, কারণ বাংলাদেশের কাছে সেরকম এয়ার ডিফেন্সও নেই, বাংলাদেশের কাছে সেরকম পাওয়ারফুল যুদ্ধ বিমানও নেই। ঠিক আছে, অন্যদিকে আমাদের ভারতের কাছে পাওয়ারফুল অত্যাধুনিক অনেক বেশি যুদ্ধ বিমান রয়েছে। তো এর মধ্যে বাংলাদেশ চীনের কাছ থেকে 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করছে। এটা কিন্তু আসলে আমাদের ভারতের জন্য বর্তমানে চিন্তার একটা কারণ। ঠিক আছে, কারণ আগে যে ভালো সম্পর্কটা ছিল সেটা কিন্তু আর আগের মতো নিয়ে আমাদের ভারতের কারণে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে বা গিয়েছে। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, কোন চীন থেকে বাংলাদেশ কি এমন যুদ্ধ বিমান ক্রয় করছে? ক্রিস্টি যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমানের কারণে আমাদের ভারত টেনশনে থাকবে। আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো এবং দেখবো। ভিউয়ার্স, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল পেয়ে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, চীন থেকে 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, চিন্তায় ভারত। ও মাই গড। তাহলে চলুন ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা জেনে আসি যে কি এমন যুদ্ধ বিমান ক্রয় করছে, সেই যুদ্ধ বিমানগুলো কতটা পাওয়ারফুল এবং সেই যুদ্ধ বিমানের নাম কি। চলুন বিস্তারিত বিষয়টা দেখে আসি যে আসলে কি আমাদের ভারতের চিন্তার কারণ এখানে রয়েছে কিনা। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় এক নতুন সমীকরণ তৈরি করছে। তবে ঢাকার এই সামরিক আধুনিকায়ন ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি 20টি Z10C মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030 এর অংশ হিসেবে চীনের সাথে এই চুক্তিটি করা হচ্ছে। বর্তমান বহরে থাকা পুরনো যুদ্ধ বিমানগুলো পরিবর্তন করে আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026 থেকে 2027 সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। আগামী 10 বছরের সহজ কিস্তিতে এই চুক্তির অর্থ পরিশোধ করা হবে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। 4.5 প্রজন্মের এই Z10C অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান। এটি বিশেষ রাডার সিস্টেমে সজ্জিত, যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া বিমানটি চীনের তৈরি দূরপাল্লার মিসাইল ছুঁড়তে সক্ষম, যা আকাশযুদ্ধে বড় চ্যালেঞ্জ জানাতে পারে। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার আকাশযুদ্ধে এই ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা দেখার পর এর প্রতি বাংলাদেশের আগ্রহ বাড়ে। ভিউয়ার্সগণ, এখানে একটা বিষয় বলি, বাংলাদেশ রিসেন্টলি যে কাজটা করছে আমার মতে খুবই ভালো একটা কাজ করছে। কারণ এতদিন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার যে বিষয়টা ছিল, ঠিক আছে, যুদ্ধ বিমানের যে বিষয়টা, সেই পর্বটাতে একেবারেই জিরো পাওয়ার ছিল। ঠিক আছে, আগের যেগুলো টিনের বাক্স ছিল, কেউ মাইন্ড করবে না টিনের বাক্স বলাতে, সেই টিনের বাক্স দিয়ে বর্তমানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সাথে পেরে ওঠা সম্ভব না। এর মানে যুদ্ধ করা না, এর মানে নিজের প্রতিরক্ষা। ঠিক আছে, যুদ্ধ করার মানে কিন্তু এটা না যে আমি এটা করে ভারতের সাথে এটা হবে ওটা হবে না। এখানে যুদ্ধের বিষয়টা আমি আনবো না, এখানে আমি আনছি প্রতিরক্ষার বিষয়টা। দেখুন, প্রতিরক্ষা যদি নিজে না রাখো কখন কি হয়েছে সেটা কিন্তু বলা যায় না। তো অবশ্যই নিজের প্রতিরক্ষা নিজেকেই করতে হবে, সেই জায়গা থেকে নিজেকে পাওয়ারফুল হতে হবে। বাংলাদেশে বর্তমানে চীনের কাছ থেকে যুদ্ধ বিমানটা ক্রয় করছে সবকিছু যাচাই বাছাই করে দেখে শুনে, আসলে এটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের একটা কাজ। তো
তো আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আসলে বাংলাদেশ কাজটা ঠিক করছে নাকি রং করছে। তো চলুন বাক্যাংশটা দেখে আসি। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই প্রতিরক্ষা নীতি সচল রেখেছে। এই চুক্তি ঢাকা ও বেইজিংয়ের সামরিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ভারতের পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশের এই সামরিক কেনাকাটা ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে সংকীর্ণ শিলিগুড়ি করিডর, যা সামরিক পরিভাষায় চিকেন স্নেক নামে পরিচিত। ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলোতে এই আধুনিক চীনা ফাইটার জেট মোতায়েন করা হলে তা শিলিগুড়ি করিডরের নিরাপত্তার জন্য বড় কৌশলগত চাপ সৃষ্টি করবে। এই চুক্তির আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং পাইলট ও ক্রু ট্রেনিং এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সুবিধাও দেবে চীন। বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় অংশই সরবরাহ করে চীন। সাবমেরিন ও যুদ্ধজাহাজের পর এবার অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে ঢাকার প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। যদিও এই চুক্তিকে সম্পূর্ণ নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত হিসেবে দেখছে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে কোনো জোটে সামিল হওয়া এর উদ্দেশ্য নয় বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রিবেণী তনু, এইচএন নিউজ। ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতে পেলেন, আমিও দেখতে পেলাম। আশা করি বিস্তারিত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ নিউজটা দেখে যে বিষয়টা বুঝতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে কিন্তু এই চীনের কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তিটা করা হয়েছিল এবং সেই চুক্তিটা বহাল রেখেছে বর্তমান তারেক সরকার। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে তারেক রহমান নিজের দেশের প্রতি খুবই দায়িত্বশীল, দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে উনি যে কাজগুলো করছেন আসলেই বাংলাদেশের জন্য ভালো কাজ করছেন, কারণ বাংলাদেশের প্রতিরক্ষার ব্যবস্থাগুলো বিশেষ করে আকাশ প্রতিরক্ষার দিক থেকে যুদ্ধ বিমান একেবারেই নেই। ঠিক আছে, দেখুন যুদ্ধ বিমানের কাজটা কি? যুদ্ধ বিমানের কাজটা হচ্ছে আকাশে যদি কোনো শত্রুপক্ষের যুদ্ধ বিমান আসে সেটার সাথে ফাইট করা এবং সেই যুদ্ধ বিমান যাতে বাংলাদেশের জমিনগুলোতে কোনো ধরনের স্ট্রাইক চালাতে না পারে সেগুলোকে ঠেকান। তো বাংলাদেশের কাছে বর্তমানে যেগুলো আছে আপনার কি মনে হয় সেগুলো দ্বারা কিছু করা সম্ভব? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে কি সম্ভব কিনা। তো আমার মতো সম্ভব না বর্তমানে যেগুলো আছে সেগুলোতে। সে জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন জ্ঞানী মানুষ, ঠিক আছে, তিনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন এবং চুক্তিগুলো তিনি করেছেন এবং তারেক রহমান সরকারও বিষয়গুলোকে সম্মান জানিয়ে অ্যাকসেপ্ট করছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে তারেক রহমান সরকার এগুলো নিয়ে বেশ ভাবছেন এবং আমি অনেকগুলো নিউজেও দেখেছি এবং আমি নিজেও অনেকগুলো নিউজ এবং ভিডিওর উপর রিয়েকশনও দিয়েছি। সেক্ষেত্রে যে ভিডিওগুলোর উপর রিয়েকশন দিয়েছি এবং অনেকগুলো নিউজে যা দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ শুধুমাত্র যে যুদ্ধ বিমান চীনের কাছ থেকে ক্রয় করছে সেরকমটা না। বাংলাদেশ কিন্তু পাকিস্তানের কাছ থেকেও যুদ্ধ বিমান ক্রয় করছে এবং ইউরোপ থেকে, ঠিক আছে, ইউরোফাইটার ট্রাইফোনও ক্রয় করছে এবং আরও প্রয়োজনীয় অনেক কিছু ক্রয় করছে। তো অবশ্যই বাংলাদেশের জন্য এগুলো প্রয়োজন। তবে আমি দেখতে পেলাম যে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার বিষয়েও এগোচ্ছে। তবে বর্তমানে আমার কাছে মনে হয় এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধ বিমান এই দুইটা ওয়েপন্স, এই দুইটা প্রতিরক্ষা আমার কাছে খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার করা হয়েছে, যেটা নিউজে দেখতে পেলাম যে আসলে এই কেনাকাটা এটা ভারতের জন্য না, এটা আসলে বাংলাদেশের প্রতিরক্ষার জন্য। ঠিক আছে, ভারত বাংলাদেশের মধ্যে আসলে সম্পর্কটা সেরকম ভাবেও খারাপ হয়ে বর্তমানে যায়নি। সেটা চাইলে একেবারে ভালো করা সম্ভব। তবে এর জন্য হয়তো কিছু কাজ করতে হবে। আমার মতে প্রথমত শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে। সেটা আমাদের ভারত সরকারের পক্ষ থেকে হস্তান্তরিত হবে কিনা সেটা সম্পর্কে ক্লিয়ারলি আমি বলতে পারছি না। অন্যদিকে পশ্চিমবঙ্গের যে উগ্রবাদী নেতারা রয়েছে সেই উগ্রবাদী নেতাদের অবশ্যই ভালো হতে হবে। ওনারা যে মন্তব্য করেন বাংলাদেশকে নিয়ে এগুলো দ্বারা আসলে কিভাবে কি হবে, একজন সিএম যদি বলে আর কি, ঠিক আছে, একজন সিএম যদি বলে বাংলাদেশকে এটা করবো সেটা করবো, তো এটা এটা আসলে মেনে নেওয়ার মতো হয় না। বাংলাদেশের মধ্যে এগুলো নিয়ে আসলেই কথাবার্তা উঠবে, কারণ এটা সাধারণ কেউ বলছে না, ঠিক আছে, একজন সিএম বলছে। তো সেক্ষেত্রে কি বলবো, এই যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলে থাকে, যে ইন্টারভিউ গুলো বাংলাদেশকে নিয়ে দিয়ে থাকে, আসলে এগুলো দ্বারা দুইটা দেশের মধ্যে সম্পর্ক আরো বেশি খারাপ হওয়ার মতো
অবস্থা রাখে আর কি, বা সম্পর্ক খারাপ হওয়ার মতো যেই কারণগুলো থাকে সেই কারণগুলো কিন্তু হতে পারে। তো ভিউয়ার্স কিন্তু এই ছিল বিস্তারিত। যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে কিন্তু একেবারেই ভালো হবে ২ টা দেশের জন্যে। ঠিক আছে? একে অপরের বিপদে দাঁড়াবে। তবে এখানে যদি আমাদের ভারত স্বার্থ খুঁজে, স্বার্থ দ্বারা সবকিছু করতে যায় তাহলে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর ঠিক থাকবে না। আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে স্বার্থ এই জিনিসটাই আমি মানতে পারি না। তো ভিউয়ার্স তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো বাংলাদেশের চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমানগুলো ক্রয় করছে। যুদ্ধ বিমানগুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা লাইক করতে পারেন এবং আপনার চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।